তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে সিজন শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআরের দুটো বড় ধাক্কার সম্মুখীন হতে হলো। তার মধ্যে প্রথম যেই বড় ধাক্কাটার কলকাতার সম্মুখীন হয়েছে সেটা হলো আঙ্ক্রিস রাঘবংশীকে নিয়ে। অনেকেই প্রায় জানবে যে আঙ্ক্রিস রাঘবংশী কিন্তু বিজয় হাজারে ট্রফি খেলছে, আর তিনি কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলেন, আর রোহিত শর্মার সঙ্গে তিনি কিন্তু ওপেনিং করছেন। কিন্তু যেই দুটো ম্যাচ খেললো সেই দুটো ম্যাচে কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুবই খারাপ ছিল, যেটা কিন্তু একটুখানি চিন্তার বিষয় কেকেআরের জন্য। আর বন্ধুরা তোমাদের বলে রাখি যে আগের ম্যাচে কিন্তু তিনি খেলতে খেলতে চোট পান, আর তার ফলে কিন্তু তাকে হসপিটালেও নিয়ে যেতে হয়। তো বন্ধুরা তারপরে হসপিটালে চিকিৎসা চলার পরে নানান স্ক্যানের মাধ্যমে জানা যায় তার চোটটা কিন্তু অতটাও গুরুতর নয়, বাট তার ফর্মটা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তায় থাকবে কলকাতা। মেন কারণটা হচ্ছে কলকাতা কিন্তু তাকে নিয়ে অনেকটা বড় ভাবনা ভেবেছিল, তাকে প্লেইং 11-এ সামিল করেছিল। মানে যেই প্লেইং 11টা কলকাতা 2026-এ শুরু থেকেই খেলবে, সেই প্লেইং 11-এই কিন্তু আঙ্ক্রিস রাঘবংশীর থাকার কথা ছিল। আর বন্ধুরা কলকাতার হয়ে তিনি যেহেতু আগে যথেষ্ট ভালো খেলেছেন, আর তাছাড়াও অভিষেক নায়ার যেহেতু তাকে ছোটোবেলা থেকেই গ্রুম করেছে, তার খেলার পিছনে অভিষেক নায়ারের যথেষ্ট অবদানও রয়েছে, সেহেতু কিন্তু কলকাতার হয়ে তিনি একদম প্রথম প্লেইং 11-এ থাকারই কথা। আর তার প্রদর্শন যথেষ্ট ভালোই ছিল, বাট কারেন্ট ফর্ম কিন্তু অতটাও ভালো নয়, তাই একটু চিন্তাভাবনা থাকবেই কলকাতার। তো বন্ধুরা দেখার বিষয় হচ্ছে কিন্তু 2026-এর IPL-এর আগে তিনি সুস্থ হয়ে তার পুরনো ফর্মটা ফিরে পায় কিনা, আর এটা কিন্তু কলকাতার জন্য একটা চিন্তার বিষয়। আর দ্বিতীয় যেই ধাক্কাটা কলকাতা পেয়েছে বা পেতে চলেছে সেটা হলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে। তো বাংলাদেশের সঙ্গে কিন্তু এখন ইন্ডিয়ার একটা সংঘাত চলছে, বলো একটা সম্পর্ক খারাপ, তোমরা সকলেই প্রায় জানো। তো বন্ধুরা তোমরা সকলেই প্রায় জানবে যে মিনি অকশন থেকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কলকাতা 9 কোটি টাকা দিয়ে কিনেছে। আর 9 কোটি টাকা দিয়ে কেনার জন্য কিন্তু কলকাতার কাছে তিনি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল, বাট এই বাংলাদেশের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার ঝামেলা, বাংলাদেশের নানান কীর্তিকলাপের জন্য কিন্তু ইন্ডিয়ান সমস্ত দর্শকরা বা সমস্ত নাগরিকরা একটু রেগে রয়েছে। তার ফলেই নানান ফ্র্যাঞ্চাইজি টিমের দর্শকেরা কলকাতাকে এই মুহূর্তে ট্রোলও করছে, নানানভাবে নানান কথাও বলছে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে। তো এটা ঠিকই বলেছে, দেশ আগে সবার আগে। তো কলকাতা হয়তো এই ডিসিশনটা নিতেই পারে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে অন্য আরও যারা উপস্থিত রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে তাদেরকে নিতে। বাট কলকাতা কী ডিসিশন নেয় সেটাই একটা দেখার। তো বন্ধুরা এইসব নিয়ে তো নানান একটা কন্ট্রোভার্সি চলছেই। তো আমার কি মতামত, তোমার কি মতামত, সেটা ম্যাটার করে না, দেশের মতামতই আগে। তো তাছাড়াও কিন্তু তিনি ইন্ডিয়ার অনেক ফ্র্যাঞ্চাইজির হয়ে কিন্তু দুবাই খেলছেন, আর সেখানে যথেষ্ট ভালোই খেলছেন। তার ফর্মও কিন্তু এখন দুর্দান্ত রয়েছে। বাট BCCI বলো, কেকেআর বলো, কি ডিসিশন নেয় তাকে নিয়ে, তাকে ছেড়ে দিয়ে অন্য কোন প্লেয়ারকে নিতে পারে কলকাতা, সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। কিছু আপডেট এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ। তো বাই।